নমস্কার। মোহনবাগান মাঠে কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স রাউন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস নিউ আলিপুর সুরুচি সংঘ। এই দুটি দল এই কন্যাশ্রী কাপে দুরন্ত লড়াই করছে প্রতিটা ম্যাচে। আমি যদি প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলি, কিন্তু তার আগে বলে নেব দুই দলের লাইন আপ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকের গোলরক্ষিকা রূপা এবং বাকি প্লেয়াররা মন্দিরা, পলি, রাধা, নেহা, রূপা, অনিন্দিতা, কবিতা, রনি, রিনা, সঙ্গীতা, থাকছে অঙ্কিতাও। এবং যদি আমি নিউ আলিপুরের দিকে আসি তাহলে কিন্তু দেখতে পাবো তাদের গোলরক্ষিকা জ্যোৎস্না, থাকছে বাকি প্লেয়াররা সুপ্রিয়া, ঝানু, সীমা, নীলাম, রিয়া, সালিনা, সঞ্জনা, থাকছে প্রিয়া, থাকছে কোয়েল হালদার এবং থাকছে দেবলীনা। একটা দুরন্ত লড়াই আসতে চলেছে এবং সরাসরি আপনারা এই ম্যাচটা লাইভ দেখতে পারবেন আমোজি স্পোর্টস টিভিতে। আপনার স্মার্টফোন হোক কিংবা আপনার অ্যান্ড্রয়েড, আপনি প্লে স্টোরে গিয়ে এটি কিন্তু আপনি ডাউনলোড করে সরাসরি কিন্তু ম্যাচটা উপভোগ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। প্রতিদিনই প্রায় কন্যাশ্রী কাপ চলছে। অনেক দিন গ্রুপ লিগের ম্যাচ হলো, তারপরে এখন বর্তমানে চলছে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, আর এই চ্যাম্পিয়নশিপ রাউন্ডে নতুন নতুন প্রতিভাবান মেয়েরা কিন্তু উঠে আসছে। কালকেই আমরা ইস্টবেঙ্গল ম্যাচ কভার করলাম, সেখানে আমরা দেখতে পেলাম সুলাঞ্জনার, তুলসীদের অসাধারণ পারফরমেন্স। এবং আজকে থেকে আমরা অপেক্ষায় রয়েছি, আজকেও আমরা নতুন স্টার ফুটবল প্লেয়ারদের দেখতে পাবো। বিশেষ করে বলতে পারি বেশ আকর্ষণ কেড়েছে এই বছর কন্যাশ্রী কাপের চ্যাম্পিয়ন্স রাউন্ডে ইস্ট বেঙ্গল, নিউ আলিপুর সুরুচি সংঘ, শ্রীভূমি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতন দল। এবং আজকে নিউ আলিপুর এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের আজকে ওয়েস্ট বেঙ্গল এবং নিউ আলিপুর সুরুচি সংঘর কিন্তু ম্যাচ। ফলে একটা যে কঠিন লড়াইয়ের মধ্যে, কঠিন দলগুলির মধ্যে, তাদের মধ্যে দুটি দল আজকে মুখোমুখি হচ্ছে, ফলে একটা ভালো লড়াই আমরা দেখতে পাবো। এবং মোহনবাগান মাঠ ঐতিহাসিক মাঠ, নতুন করে পরিচয় করে দেওয়ার মতন কিছুই নেই। এবং এই মাঠে মোহনবাগান মাঠকে সাক্ষী রেখে কোন দল নিজের জাত চেনাতে পারবে সেটাই কিন্তু দেখার বিষয়। তার থেকেও বড় বিষয় এই যে আজকে তরুণ প্রতিভাবান মেয়েরা খেলছে, তাদের বেশিরভাগ এর বয়সই কিন্তু অনূর্ধ্ব 17-র নিচে। প্রায় তারা যদি আজকে এই ঐতিহাসিক মাঠ থেকে ভালো ফলাফলে জয় পেতে পারে, নিজের দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, তাদের নাম যে উজ্জ্বল হবে সেটা কিন্তু বলাই যাচ্ছে। এবং আর কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবে দুই দল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস নিউ আলিপুর সুরজি সংঘ। এবং এই খেলা আগের বছর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল, ইমামি ইস্ট বেঙ্গল, এবং এই বছরও কিন্তু তারা দুরন্ত ছন্দে রয়েছে। এবং তার থেকেও নজর রাখবো এবার আজকের এই মাঠে, যেখানে সারিবদ্ধভাবে এই মুহূর্তে মেয়েরা কিন্তু প্রবেশ করছে দলে দলে মাঠে। করতালি দিয়ে তাদের স্বাগত জানাচ্ছে টিমমেটরা, একটা ভালো উদ্যোগ। আশা করছি নতুন প্রতিভাবান ফুটবল প্লেয়ার বা মহিলা ফুটবল প্লেয়ারদের আমরা আজকে খুঁজে পাবো এই মাঠ থেকেই। আজকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মহিলা ফুটবলের কোচ কিন্তু রিঙ্কু ঘোষ, তার উপর যথেষ্ট দায়িত্ব থাকবে। এবং নিউ আলিপুর সুরুচি সংঘর কিন্তু কুণাল দাস। এই কুণাল দাস বর্তমানে কিন্তু যথেষ্ট নাম ছড়িয়েছে, কারণ তার টিম 5th ডিভিশন কলকাতা ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে এই যে কুণাল দাসের যে একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু তিনি কাজে লাগাতে পারবেন। এবং কুণাল দাসের এই টিমটাই কিন্তু বর্তমানে ছন্দে থাকা ইমামি ইস্টবেঙ্গলকে কিন্তু তাদের ঘরের মাঠে আটকে দিয়েছিল 0-0 ব্যবধানে। ফলে কুণাল ঘোষের মগজ আজ কতটা কাজ করে সেটাই দেখার বিষয়। এবং অপরদিকে সেই চ্যালেঞ্জকে অ্যাপসেট করার জন্য রিঙ্কু ঘোষও কিন্তু তৈরি থাকবে। ফলে
কুণাল দাস এবং রিঙ্কু ঘোষের একটা মগজাস্তের লড়াই হবে সেটা কিন্তু বলতেই পারছি। আর এই মুহূর্তে মাঠের দিকে সরাসরি চলে যাব এবং মাঠের দিকে যদি আমরা নজর রাখি, সাদা এবং নীল জার্সি পরিত যাদেরকে আপনারা দেখছেন তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং হলুদ এবং আকাশি জার্সির কম্বিনেশনে তারা কিন্তু নিউ আলিপুর সুরজি সংঘ। গ্রুপ ছবি তুলে নেওয়া হচ্ছে। রেফারি আজকে মাহি মুন্ডু এবং তার সাথে সহযোগিতা করবে মণি, মৌমিতা এবং থাকছে মঞ্জারা, এবং আজকের ম্যাচ কমিশনার সুপ্রিয়া ভট্টাচার্য। প্রতিদিন এই কন্যাশ্রী কাপে মহিলা রেফারিদেরই দেখতে পাচ্ছি আমরা, এবং তাদের এত সুন্দরভাবে তারা ম্যাচ পরিচালনা করছেন সেটা দেখেও কিন্তু আমরা মুগ্ধ হচ্ছি। ফলে এই বাংলার এই মহিলা ফুটবল বা কন্যাশ্রী কাপ থেকে, কিংবা আপনি বলতেই পারেন ওয়েস্ট বেঙ্গলের কলকাতা ফুটবল লিগের রোম্যান্স কাপ, সেই ফুটবল থেকে আমরা শুধু ফুটবল প্লেয়াররাই, মহিলা ফুটবল প্লেয়াররাই উপহার পাচ্ছি না, কিন্তু আমরা পাচ্ছি মহিলা রেফারিরাও। ফলে একটা উজ্জ্বল ভবিষ্যৎ উঠে আসছে বাংলা থেকে, বিশেষ করে মহিলাদের দিক থেকে। এবং আমি ধন্যবাদ জানাবো এই খেলাটি পরিচালনা করার জন্য বিশেষভাবে উদ্যোগ নেওয়া বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রীকে। তিনি উদ্যোগ নিয়েছেন এবং নামকরণ করেছে ওয়েস্ট বেঙ্গল ফিমেল লিগটাকে, নামকরণ নতুন করে করা হয়েছে কন্যাশ্রী কাপ, যার জন্য এত আলোকসজ্জায় সেজে উঠছে। রাত্রিবেলা যখনই আধার নেমে আসছে তখনই ফ্ল্যাট লাইট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য এত সুন্দর হচ্ছে। তো এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি মাঠের অবস্থা, ডান দিক থেকে একদম বাঁ দিকে হলুদ জার্সি পরিত আক্রমণে যাবে কিন্তু নিউ আলিপুর সুরুচি সংঘ, এবং আমার বাঁ দিক থেকে ডান দিকে সাদা জার্সি এবং নীল কম্বিনেশনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, যদি আমি কলকাতা লিগের কথা বলি, কলকাতা লিগের ছেলেদের লিগটার কথা, সেখানে কিন্তু তাদের ফলাফলটা ভালো হয়নি। তারা কিন্তু রেলিগেশনে পড়ে গেছিলো এবং তারপরে কিন্তু আমরা সবাই জানি তাদের বর্তমান অবস্থাটা একটু বর্তমানে খারাপ হয়ে গেছে ফলাফলটা। তো আজকে মহিলা দলটা কিন্তু তাদের জায়গাটাকে, অবস্থানটাকে ধরে রাখতে চায়, তার জন্যই তারা কিন্তু লড়াই করে আজকে সুপার সিক্সে উঠে এসছে বা চ্যাম্পিয়ন্স রাউন্ডে উঠে এসছে। ফলে এখানে বলতেই পারি ছেলেরা পিছিয়ে থাকলেও বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অ্যাথলেটিক ক্লাবটি, সেখানে কিন্তু মেয়েদের ফুটবলটা অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে, অনেকটা আমাদের ভারতের ফুটবলের পরিকাঠামোর মতন। ভারতের ফুটবলের পরিকাঠামোতে আমরা যদি ছেলেদের ফুটবলের ফিফা র্যাঙ্কিং দেখি, তাহলে কিন্তু দেখতে পারবো ছেলেরা অনেকটা পিছিয়ে রয়েছে, তার তুলনায় মেয়েরা কিন্তু, বা অদিতিরা যে ভারতের মহিলা ফুটবল টিমের অধিনায়িকা, তারা কিন্তু এগিয়ে রয়েছে। বলতে বলতে প্রতিজ্ঞাবদ্ধ সেরে নিয়েছে, এবং প্রতিজ্ঞাবদ্ধ একটাই লক্ষ্য, তা হলো জয়। এবং এই জয় দেখার জন্য অনেক মানুষও কিন্তু আজকে মোহনবাগান টেন্টে অংশগ্রহণ করেছে দেখার জন্য, এই ম্যাচটি উপভোগ করার জন্য। ম্যাচটা দুরন্ত হবে সেই কথা রেখেই আমরা সরাসরি ম্যাচে চলে যাচ্ছি। রেফারি হুইসেল আর গেম স্টার্ট। বল পজিশন রেখে বাদিক থেকে ডান দিকে আক্রমণে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং তাদেরকে আটকাতে তৈরি থাকছে নিউ আলিপুর সুরজির সংঘ। ডান দিক থেকে বাঁ দিকে হলুদ জার্সি পরিত সুপ্রিয়া, মাঝ মাঠের অনুকূলে বল, কিন্তু প্রথমেই থ্রো ইন, এবং থ্রো ইনের দখল নিল, প্রথম থ্রো ইন আদায় করে নিল নিউ আলিপুর সুরজি সংঘ। সেই সুপ্রিয়া ডিফেন্ডার প্লেয়ার অনেকটা উঠে এসে থ্রোটি নিচ্ছে। সুপ্রিয়া থেকে ঝানু, কিন্তু ভুল পাস হয়ে গেল, কিন্তু সেখান থেকে কন্ট্রোল করে নিজেকে ভুল শুধরে নিয়েই আক্রমণে যাওয়ার চেষ্টায়, কিন্তু ভালো ডিফেন্ডিং সেখানে। আরেকবার সুপ্রিয়া মাঝ মাঠে দখল নেওয়ার চেষ্টায় নিউ আলিপুর সুরজি সংঘ খেলাটিকে সুইচ ওভার করে ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেখানে সাইড লাইনের বাইরে থ্রো ইন পাবে সুরজি। থ্রো, ভালো রিসিভ, আরও একবার বল সাইড লাইন অতিক্রমণ করে বাইরে,
এরকমভাবে যদি প্রথম থেকে বাইরে যায় খেলার ছন্দটা কিন্তু হারাতে পারে। প্রথমে বল যখন রিসিভ করতে হবে তখন কিন্তু লক্ষ্য রাখতে হবে টিমমেটের ওপর, ফলে বিপদও আসতে পারে, কিন্তু খেলাটার একটা ছন্দটা বজায় থাকবে। মাঝমাঠে দখল নিয়ে ফরওয়ার্ড বল পাঠানোর চেষ্টায়, কিন্তু ডিফেন্স বলে দিচ্ছে এখন নয়। নিউ আলিপুর সুরজি সংঘ এমন একটি দল যে দলটি কিন্তু ভালো রেজাল্ট করেছে কন্যাশ্রী কাপে, এমনকি ইমামি ইস্ট বেঙ্গলকে সাথে তারা কিন্তু 0-0 ড্র করেছে। যে ইমামি ইস্ট বেঙ্গল প্রায় যতগুলো টিমের সাথে দেখা হয়েছে তাদের কিন্তু বড় ব্যবধান হারিয়েছে। আর এই মুহূর্তে বাদিক থেকে আক্রমণ করার চেষ্টা ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কিন্তু স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে বলকে বাইরে পাঠিয়েছে এবং থ্রো ইনের নিশানা দেখিয়েছে, ফলে থ্রো ইন পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। বাদিক থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পায়ে শট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। বল পাচ্ছে নিউ আলিপুর সুরজি সংঘ, কিন্তু সেখান থেকে আর একবার থ্রোইন। খেলাটা একদমই পুরোপুরি বাঁ দিকে চলে গেছে, খেলাটাকে কিছুটা ডান দিকে ঘোরাতে হবে, সুইচ ওভার করতে হবে, নাহলে এক সাইডেড গেম থাকবে। আর খেলাটা যখনই ঘুরবে তখনই কিন্তু খেলাটার ছন্দ আমরা বুঝতে পারবো, খেলাটা আরো সুন্দর হবে। আর এই মুহূর্তে ফরওয়ার্ড বল পাঠিয়ে দেওয়ার চেষ্টা নিউ আলিপুর সুরজি সংঘর আক্রমণ, কিন্তু গোলরক্ষক আজকে রূপা সে বুঝিয়ে দিচ্ছে সে কিন্তু সজাগ রয়েছে আজকে প্রথম থেকেই। রূপা শট সরাসরি নিজের টিমমেটকে লক্ষ্য করে, এবং বাদিক থেকে আক্রমণ করার চেষ্টায় এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু সেখানে স্ন্যাচ হয়েছে বল, কিন্তু স্ন্যাচটাকে আরও একবার নিজের দখলে নিয়ে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ব্যাক পাস মাঝ মাঠের অনুকূলে বল, বল কন্ট্রোল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর একবার ছোট করে খেলে নেওয়া পাস সতীর্থর সাথে আক্রমণ করার চেষ্টায়, কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত ভালো। আরও একবার বল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, কোনো টিমমেটকে ছাড়াই ফরওয়ার্ড থ্রু বল বাড়িয়েছিলেন, কিন্তু সেখানেই সজাগ ছিল নিউ আলিপুর সুরজি সংঘ ডিফেন্ডার, সরাসরি ক্লিয়ার করে দিলেন। অনিন্দিতা থ্রো নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বক্সের একটু বাইরে থেকে আক্রমণ করার চেষ্টায়, কিন্তু সেখান থেকে স্ন্যাচ করেছে বল হলুদ বাহিনী সেই নিউ আলিপুর সুরজি সংঘ, কিন্তু স্ন্যাচ করলে কি হবে, আজকে বেশ ছন্দ দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। খেলার শুরুতে এইটুকুনি বলতে পারি দুটি দলই আজকে ছন্দে রয়েছে এবং একটা কঠিন লড়াই আমরা উপহার পেতে চলেছি। অনিন্দিতা পাস খেলে নেওয়ার চেষ্টায় আর একবার ভালো রিসিভ ওয়েস্ট বেঙ্গল পুলিশের, আর একবার ফরওয়ার্ড বল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। ডিফেন্স সজাগ থাকছে, কিন্তু এবার রিসিভটা ভালো হয়নি, যার জন্য বল হারাতে হতে পারে, এবং বল হারালো এবং সামনের দিকে ফরওয়ার্ড থ্রু বড়াই দেওয়ার চেষ্টায় একটা প্রচেষ্টা করছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্ডিং অত্যন্ত সজাগ, তাই এই মুহূর্তে কোনো আক্রমণের গন্ধ পেল না নিউ আলিপুর সুরজি, কিন্তু বেশ ভালো রান করেছিল 17 নম্বর জার্সিধারিত সেই সঞ্জনার উপর নজর থাকবে। ফরওয়ার্ড পাঠিয়ে দেওয়া বলটা কিন্তু তিনি ভালো করে রিসিভ করে গোলের গন্ধ পান। এই মুহূর্তে আরও একবার সাইড লাইন অতিক্রমণ করে বাইরে একদম বাঁ দিকে। থ্রোইন সুইচ ওভার করে খেলা ঘোরানোর চেষ্টায় নিউ আলিপুর সুরচির অঞ্চল থেকে, এবং ব্যাক সাইড থেকে পোজ, তার জন্য কিন্তু ফাউল জানিয়েছে আজকের মাহি। আজকের ম্যাচ রেফারি করা হাতে আজকের ম্যাচ রেফারি করার চেষ্টায় থাকবে তিনি, কারণ এখান থেকেই তাদের ভবিষ্যৎ নির্ভর করছে। আজকে শুধুমাত্র যে মহিলা ফুটবল প্লেয়ারদের একটা কেরিয়ার তা নয়, এই মাঠ থেকেই কন্যাশ্রী কাপ থেকে বা কলকাতা ফুটবল লিগের ওমেন্স এই লিগ থেকে কিন্তু যারা রেফারি করছে মহিলা রেফারি, তাদেরও কিন্তু কেরিয়ার অনেকটা স্টার্টের জায়গায়। যত ভালো আজকে কাজ করবে আগামী দিন তারাও আরও ভালো জায়গায় চান্স পাবে, আর এই শুভকামনায় রইল, কারণ ভারতের সহ বাংলার
মহিলা রেফারি বা মহিলা প্লেয়াররা এইভাবে এগিয়ে যাক। এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া বল, লিফট করছে বলটি, কিন্তু শেষ পর্যন্ত কি পাবে না। এই মুহূর্তে বক্সের মধ্যে হানাহানির চেষ্টায় কিন্তু ডিফেন্ডিং সজাগ, তার জন্য কোনো রকমে লাইন ক্রস করেছে বল, এবং যার জন্য থ্রো ইন পাচ্ছে নিউ আলিপুর সুরুচি সংঘ একদমই ডান দিকে, বক্সের একটু বাইরে ডান দিকে থ্রো। আর একবার বক্সের মধ্যে পাঠিয়ে দেওয়ার চেষ্টা, একটা সুযোগ খুঁজছে কিন্তু ডিফেন্ডাররা আরও একবার কড়া নজরে রেখেছে বলকে। ব্যাক পাস, বল কন্ট্রোল নিউ আলিপুর সুরুচির, ছোট করে পাস করে নেওয়ার চেষ্টা, ড্রিবল করে এগিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু না, তাকে পায়ে জড়িয়ে ফেলেছিল সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লেয়ার, যার জন্য আজকের রেফারি মাহি কিন্তু সরাসরি ফাউল জানিয়ে দিয়েছেন। তিনি সামনেই ছিলেন। ফলে প্রথমে একটা সেট পিস পেয়ে যাচ্ছে এই মুহূর্তে নিউ আলিপুর সুরুচি সংঘ। আর কন্যাশ্রী কাপে এরকম জায়গা থেকে কিন্তু গোল আমরা দেখেছি, বিশেষ করে ইস্ট বেঙ্গল প্লেয়ার সেই সুস্মিতা কিন্তু এরকম জায়গা থেকে দুরন্ত গোল রেখেছিল, এবং আইএসএলের মঞ্চে এবং আই লিগের মঞ্চে এরকম জায়গা থেকে আমরা গোল দেখি। কিন্তু কন্যাশ্রী কাপে মোহনবাগান মাঠ কি এরকম একটা গোল দেখতে পারবে, তাও আবার নিউ আলিপুর সুরুচি সংঘর কাছ থেকে। মাহির হুইসেল, গেম স্টার্ট, এবং বক্সের মধ্যে বল রেখেছেন কিন্তু তৈরি রয়েছেন রূপা। ওয়েস্ট বেঙ্গল পুলিশের গোলরক্ষিকা আজকে সজাগ, বলের উপর নজর আছে তার জন্য বল তাকে ছেড়ে যাবে না। বল কন্ট্রোল নিলাম, কিন্তু বল স্ন্যাচ করেছে। ডিফেন্ডিংস থেকে এগিয়ে যাওয়ার চেষ্টায় ডান দিক থেকে আক্রমণে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কন্ট্রোল রেখেছে বলের, ভালো ম্যানকে দেখে পাস, খেলা সুইচ ওভার করেছে, বাদিকে ঘুরিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, শট নিতে পারে, শট রেখেছেন কিন্তু অনেকটা বাইরে। মাথা ঠান্ডা করে চাপ না নিয়ে খেলতে হবে, কিন্তু যতটা চাপ না নিয়ে খেলতে পারবে ততটাই কিন্তু ভালো। ফলে এই প্রথম আমরা কিন্তু গোলমুখী একটা শট দেখলাম, প্রায় গোলমুখী নয়, গোলের অনেকটা বাইরে থেকে কিন্তু একটা শট নেওয়ার প্রচেষ্টা দেখলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লেয়ারদের কাছ থেকে। আজকে ছন্দে দেখাচ্ছে, কিন্তু পাল্টা জবাব কিন্তু দিতে হবে সুরুচিকেও। এই সুরুচিকে আমরা বেশিরভাগ চিনি কিন্তু তাদের দুর্গাপুজোর ফেস্টিভ্যাল হিসাবে। এই মুহূর্তে বাড়িয়ে দেওয়া বল, বাদিক থেকে আক্রমণ, কিন্তু রেফারির হুইসেল, অফ সাইডের কবলে পড়েছে সেই 10 নম্বর জার্সি ধারিত নেহা, ক্ষমা করবেন সালিনা। মাঝমাঠের প্লেয়ারকে বল বাড়িয়ে দেওয়া হয়েছিল সেই নিচ থেকে, ভালো বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু সেই সময় অফ সাইডের কবলে পড়ে। ফলে যেই মুহূর্তে আমরা দেখলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা আক্রমণ করলো, সেই মুহূর্তেই কিন্তু পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করছে সেই সুরুচি। ফলে ম্যাচ যত গড়াবে তত আমরা ভালো ম্যাচ উপহার পাবো। এই মুহূর্তে ডান পায়ে শট, গ্রাউন্ডার, সরা ম্যানকে লক্ষ্য করে মাঝমাঠের খেলা গড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পায়ে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এগিয়ে যাওয়ার চেষ্টা মাঝমাঠ থেকে, বক্সের একটু বাইরে খেলা ঘুরিয়েছে ডান দিকে, সুরুচির জন্য চাপ বাড়ছে, পায়ে একটা বল কন্ট্রোল করার চেষ্টায় দুরন্ত ট্যাকেল, 4-5 জনকে কাটিয়ে নিয়ে একসাথে একটা সেখান থেকে ক্রস রাখার চেষ্টায়, এখনো বল অন রয়েছে, একটা প্রচেষ্টা চলছে, কিন্তু সুরুচির ডিফেন্ডার বলেছে আমরা কন্ট্রোলে রাখবো, অত সহজে আমাদের সীমানায় আসতে দেব না, তার জন্য বল এই মুহূর্তে লাইন ক্রস করে বাইরে থ্রো ইন পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অনিন্দিতা থ্রো ইন, আরও একবার নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, তার জন্য থ্রো ইনের দল বদলে গেল। সুপ্রিয়া থ্রো নিচ্ছে, ডিফেন্ডার সুরচির নিজেদের মধ্যে কন্ট্রোল করার চেষ্টা, সালিনা, কিন্তু তার কাছ থেকে বল স্ন্যাচ করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। আর একবার সুন্দর করে বাড়িয়ে দেওয়া বল, খুব দারুণ জায়গায় বলটা রেখেছিলেন, কিন্তু কোনো প্লেয়ার সেই জায়গায় বুঝে যেতে পারেননি, তার জন্য কিন্তু সমস্যায় হয়ে দাঁড়ালো ওয়েস্ট বেঙ্গল পুলিশ। সে যদি জায়গা নিয়ে চলে যেত আর যেভাবে জায়গায় বাড়িয়েছিলেন বলটি, তাহলে কিন্তু কাজটা আজকে হয়ে যেতে পারত। আরও একবার ডান দিক থেকে ভাসিয়ে দেওয়া বল, সুরুচি কন্ট্রোল রাখার চেষ্টায়,
অন সাইডেড রয়েছে বল। মাঝ মাঠের অনুকূলে খেলা, আরও একবার বল লিফট করেছে বক্সের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এই মুহূর্তে নিউ আলিপুর সুরচি, কিন্তু তার আগেই ক্লিয়ারেন্স কিন্তু তৈরি রয়েছে সেই সুপ্রিয়া। সুপ্রিয়া থেকে বল বাড়িছে তার সতীর্থর অনুকূলে। রিয়া ছিলেন সেখানে কিন্তু পেলেন না। মাঝমাঠ থেকে কন্ট্রোল করার চেষ্টায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাদের যাচ্ছেন আছেন, কিন্তু সুপ্রিয়ার ডিফেন্ডিংয়ে অত্যন্ত সজাগ। ভালোভাবে কিন্তু বলের উপর নজর রেখে নিজের টিমমেটের অনুকূলে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু মাঝমাঠ থেকে যেভাবে বলটি সাপ্লাই দেওয়া হলো সেই সাপ্লাইটা কিন্তু ঠিকঠাক হলো না, অনেকটা হেভি হয়ে গেল তার জন্য। নিউ আলিপুর সুরচি সে 10 নম্বর শালিনা কিন্তু বলটি পেল না। অ্যাটাকিং মিডফিল্ডারে খেলছে, কিন্তু সুপ্রিয়া আরও একবার বল স্ন্যাচ করার চেষ্টায়। আরও একবার সুপ্রিয়ার সাথে লড়াই, কিন্তু সুপ্রিয়া এবার বলের কে বাইরের দিশা দেখিয়েছেন, যার জন্য থ্রো ইন পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। থ্রো ইন এই মুহূর্তে ডান দিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টা। ডান দিকে যতটা বাড়ি দেখছি ততবারই কিন্তু মন জুড়িয়ে যাচ্ছে সেই সুপ্রিয়ার উপর। যেরকম আমরা ম্যানস টিমে দেখি সেরকমই যেন আজকে তিনি ডিফেন্ডিং করছে। আমি জানি না তার আইডল পার্সন কে, কিন্তু আজকে তার কে খেলা দেখে বেশ আমি মুগ্ধ হচ্ছি। 12 মিনিটের মাথায় তার পা থেকে আমরা যতটা খেলা দেখেছি, তিনি কিন্তু ডিফেন্ডার, একজন প্রকৃত ডিফেন্ডারের মতন খেলার প্রচেষ্টা করছে। এই মুহূর্তে বাঁ দিক থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু শেষ মুহূর্তে বলটির উপর কন্ট্রোল রাখতে পারলো না, শেষ পর্যন্ত বল চলে যাচ্ছে মাঠের বাইরে, ফলে থ্রো ইন। সুরচির অনুকূলে আরও একবার থ্রো। মাঝ মাঠের একদম বাঁ দিক থেকেই খেলাটা কিন্তু বেশিরভাগভাবে পরিচালনা হচ্ছে। খেলাটা একদমই এক সাইডেড, ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। খেলাটা যদি আরও একটু ছড়ায় আমাদের দেখতে কিন্তু ভালো লাগবে। প্লেয়ারের মধ্যে কোয়ালিটি রয়েছে, তার কোয়ালিটি দেখে কিন্তু খেলা দেখে আমরা ভালোই বুঝতে পারছি। এই মুহূর্তে সেই নীলাম কিন্তু বল বাড়িয়ে দিয়েছে সেই 2 নম্বর জার্সি সুপ্রিয়ার দিকে। সুপ্রিয়া কাট করে ভেতরে ঢুকে চেষ্টা, ওভারল্যাপে সুপ্রিয়া ডান পায়ে শট, কিন্তু সরাসরি রূপার হাতে। আরও একবার ব্যাক পাস সুপ্রিয়া থেকে টিমমেট 9 নম্বর জার্সিধারিত প্লেয়ার একটা ফরওয়ার্ড হালকা করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত সজাগ। ভালো বডি কভারিং রেখে রূপার জন্য আরও সহজ করে দিলেন কাজটা। এই মুহূর্তে নিউ আলিপুর সুরচি কিন্তু আক্রমণের ঝাঁজ তুলছে। এই মুহূর্তে ডান দিক থেকে শট, কিন্তু রূপা তার শরীরটাকে ছুড়িয়ে দিয়েছিলেন একদম বলের উদ্দেশ্যে, তার জন্য বলটি কিন্তু গ্রিপ করতে সক্ষম হয়েছে। কিন্তু সেখান থেকে যদি আরো একটু দ্রুত গতিতে শট রাখতে পারতো তাহলে কিন্তু নিউ আলিপুর সুরচির জন্য আরো একটু ভালো হতো। সাইড লাইন ক্রস করেছে বল, ফলে এই মুহূর্তে কয়েক মিনিটের মধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটা নিউ আলিপুর সুরচির আক্রমণ দেখতে পেলাম এই মোহনবাগানের ঐতিহাসিক মাঠে। বর্তমানে এই ডিসেম্বর মাসে আবহাওয়াটি খুবই সুন্দর, আর এই আবহাওয়ার মধ্যে একটা দুরন্ত খেলা আসছে।
এবং আরও একটা ফরওয়ার্ড বল, এবং ফরওয়ার্ড কিন্তু 17 নম্বর জার্সিধারিত কিন্তু বাদিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টায় কিন্তু ডিফেন্ডার নজর রেখেছে পুরোপুরি বলের উপর, কিন্তু এখনও বলের উপর নজর সরেনি। রিয়া কিন্তু আক্রমণ ঘটানোর চেষ্টা করছে, রিয়া বল বাড়িছে বক্সের মধ্যে, সুযোগ নিউ আলিপুর, কিন্তু রেফারি তার আগেই হুইসেল। ফাউল দিয়েছে সেখানে। নইলে কিন্তু আরও একবার আক্রমণের ঝাঁজটা খুলতে পারত। রিয়াকে বেশ সজাগ দেখাচ্ছে, ভালো লাগছে রিয়াকে দেখে। ফরওয়ার্ড প্লেয়ার রিয়া বল পেলেই আক্রমণের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে। আরও একবার চান্স ক্রিয়েট করছে একদম ডান দিক থেকে সুরচি, সুরচির কাজটা কি করতে পারবে, বল কন্ট্রোল, সেখান থেকে আবার সুপ্রিয়া শট, কিন্তু ডিফেন্ডিং অত্যন্ত সজাগ, সঠিক সময় বলের উদ্দেশ্যে পাটি বাড়িয়ে দিয়েছিলেন, যার জন্য থ্রোর বিনিময়ে এই মুহূর্তে এই বিপদ থেকে তারা রক্ষা পেলেন। কিন্তু ডিফেন্ডারদের যে কোয়ালিটি, যে আইডিয়া, সেটা কিন্তু সম্পূর্ণভাবে রয়েছে বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মহিলা দলের মধ্যে। সেই সময় তিনি যদি পাটি ঠিক সময় না বাড়াতেন তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারত রূপা। এই মুহূর্তে সুপ্রিয়া কিন্তু উঠে এসছে ওভারল্যাপে থ্রোটি নেওয়ার জন্য। শোয়া থেকে সুপ্রিয়া, কিন্তু সুপ্রিয়ার রিসিভটি ভালো হলো না, যার জন্য এই মুহূর্তে কন্ট্রোল ছাড়তে হচ্ছে তাকে। কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আক্রমণ ঘটানোর চেষ্টায়, কিন্তু 4 নম্বর জার্সিধারী ডিফেন্ডার সেই ঝানু কোনো রকমে তাকে সামাল দিয়েছে। মাঝমাঠ থেকে কন্ট্রোল করার চেষ্টা ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ডান দিক থেকে আক্রমণ ঘটানোর চেষ্টায় সেই নিউ আলিপুর সুরচি, নিউ আলিপুর সুরচি আক্রমণ ডিফেন্ডারকে বিট করে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু ডিফেন্ডিং আরও একবার বলের উপর কন্ট্রোল, সজাগ চোখে। বিশেষ করে ডান দিক এবং বাঁ দিক থেকে বেশ সজাগ দেখাচ্ছে নিউ আলিপুর সুরচিকে, এবং প্রথম থেকে সজাগ থাকলেও এই মুহূর্তে তারা কিন্তু বেশ কিছুটা থমকে দাঁড়িয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই মুহূর্তে নিউ আলিপুর সুরচি সঙ্গ বক্সের মধ্যে বল ঠেলে দেওয়ার প্রচেষ্টায়, কিন্তু কোনো রকম কোনো লাভ হলো না, কারণ কোনো রকম কোনো তাদের প্লেয়ারের কাছে পেল না বলটি। আরও একবার ফরওয়ার্ড বল পেয়ে গেছেন এই মুহূর্তে, কিন্তু তার আগে ডিফেন্ডিং কভারিং এর মাধ্যমে বলটিকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, কিন্তু ভালো করে কভারটা হয়নি। এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ একটা কঠিন লড়াই চালাচ্ছে 2-এর বিরুদ্ধে 1। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু কি করলেন 17 নম্বর জার্সিধারিত সেই প্লেয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ভালো একটা সুযোগ ছিল টিমমেটের উদ্দেশ্যে পাস দিতে পারতো, নইলে কিন্তু টিমমেটের উপর তিনি পাসটা ঠিক মতন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল তার, নইলে কিন্তু এই মুহূর্তে একটা আক্রমণ শুরু হতে পারতো। এই মুহূর্তে নিউ আলিপুর সুরচি 2-3 জন ডিফেন্ডারকে কাটিয়ে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায়, কিন্তু শেষ মুহূর্তে ধরা পড়েছেন রক্ষণে। আরও একবার ফরওয়ার্ড বল পাঠিয়ে দেওয়ার চেষ্টা, বল পাচ্ছে সুরচি, সুরচি একটুর জন্য বেস্ট চান্স ক্রিয়েট করেছিল এই মুহূর্তে। রিপ্লেটা আমরা আরও একবার দেখব। যখন সুযোগ পেয়েছিল বক্সের একটু বাইরে থেকে ডান পাটি চালিয়েছিল, কিন্তু বার পোস্টের ওপর থেকে বল চলে যাচ্ছে। তিনি এই সুযোগটার কথা হয়তো ম্যাচ শেষের পরে চিন্তা করবেন। তিনি যদি আর একটু স্লো রাখতেন বলটিকে, তাহলে কিন্তু ঠিক পেছন দিক দিয়ে বলটিকে লব করতো গোল পোস্টের, এবং একটি গোল এসে যেত ওয়েস্ট বেঙ্গল পুলিশের। 21 মিনিটের মাথায় খেলা গড়িয়েছে, খেলার বয়স এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ নীল, নিউ আলিপুর সুরচি নীল। মাঝ মাঠের উদ্দেশ্যে গেম, কিন্তু সেখান থেকে দখল নিচ্ছে নিউ আলিপুর সুরচি। বলের প্রতি কন্ট্রোল এবং ম্যান মার্কিং এর জন্য এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে নিউ আলিপুর সুরচি। বক্সের মধ্যে নিউ আলিপুর একটু বাইরে একটা স্লাইডিং ট্যাকেল, রেফারি কি ডিসিশন দেবে সেটাই কিন্তু দেখার বিষয়।
এরকম ভাবে ট্যাকেলটি কিন্তু বক্সের মধ্যে অনেকটা সজাগ থাকতে হবে। ঠিক মতন বিহাইন্ড দ্য বল বা উইথ দ্য বল হলে কিন্তু বড় বিপদ চলে আসতে পারে কোনো না কোনো টিমের কাছে। ফলে ডিফেন্ডারদেরও এরকমভাবে কিন্তু সজাগ রাখতে হবে। এই মুহূর্তে সেই সুপ্রিয়াকে দেখা যাচ্ছে। এই ম্যাচের প্রথম কর্নার নিচ্ছে নিউ আলিপুর সুরুচি। ছোট করে নেওয়া কর্নার, কিন্তু সরাসরি মাঠের বাইরে লাইন আপ করে, লাইন ক্রস করে বাইরে। পরে গোল কিক পাচ্ছে এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আর একবার লাইন ক্রস করেছে বল। থ্রোইন নিউ আলিপুর সুরুচি। নিউ আলিপুর সুরুচি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আক্রমণের প্রভাবটা কিন্তু বাড়িয়েই চলছে। আর এরকমভাবে যদি প্রভাব বাড়াতে পারে তাহলে কিন্তু তারা গোলটাও তুলে নিতে পারবে খুব সহজেই। সজাগ থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশকে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাঝমাঠ থেকে আরও ভালোভাবে কিন্তু পাসটা বাড়াতে হবে, কারণ ফুটবলের নিয়ম যেটা, মাঝমাঠ যদি যেই টিমের ভালো থাকবে সেই টিম কিন্তু সবচেয়ে সজাগ থাকবে এবং তাদের উপরে কিন্তু খেলার কন্ট্রোলটা থাকবে। যেরকমভাবে আজকে সুপ্রিয়ারা খেলছে বা ঝিনুরা খেলছে, ডিফেন্স থেকে শুরু করে মাঝমাঠ তাদের কিন্তু খুব ভালো কন্ট্রোল এবং ফরওয়ার্ডের উদ্দেশ্যে বেশ ভালোভাবে কিন্তু বলটি কিন্তু তারা পাঠিয়ে দিতে পারছে, যার জন্য কিন্তু এই মুহূর্তে খেলাটা তাদের সুন্দরভাবে গড়াচ্ছে এবং আক্রমণটাও কিন্তু তারা তুলে আনতে পারছে। আরও একবার সরাসরি ফরওয়ার্ড বল, ডিফেন্ডারের সাথে রান নিচ্ছে অপোনেন্ট ফরওয়ার্ড প্লেয়ার সুরুচির, কিন্তু গোলরক্ষক এগিয়ে এসে কোনো রকমভাবে বিপদ থেকে মুক্ত করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের। বিশেষভাবে বলতে হবে আজকের এই মেয়েদের উঠে আসার কথা। কয়েক বছর আগে আমরা হয়তো এরকমভাবে ভাবতে পারিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত সুন্দরভাবে মেয়েরা কলকাতা ওমেন্স ফুটবল লিগ বা কন্যাশ্রী কাপে পার্টিসিপেট করবে এবং তাদের পারফরমেন্স এত ভালো হবে। কিন্তু দিনের দিন যেভাবে উন্নতি হচ্ছে তার কথা কিন্তু আমাদের বলতেই হবে। বিশেষ করে তাদের ফ্যামিলিদের কথা বলবো। তার আগে আক্রমণের উপর নজর রাখবো আমরা। ওয়েস্ট বেঙ্গলের ফরওয়ার্ড প্লেয়ার এগিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু আবার চোখ রাখুন সেই সুপ্রিয়ার উপর। 2 নম্বর জার্সি ধারিত সেই সুপ্রিয়া ঠিক সময়ে রান নিয়ে এগিয়ে এসে ফরওয়ার্ড প্লেয়ারকে বিট করে, অনিন্দিতাকে বিট করে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, তাকে সেই সময় কিন্তু বলটিকে কিন্তু সাইড লাইনের বাইরে করে দিল। ফলে এ যাত্রায় থ্রো ইনের মাধ্যমে বিপদটাকে মুক্তি পেল নিউ আলিপুর সুরুচি। নিউ আলিপুর সুরুচির ডিফেন্সে অনেকটাই দায়িত্ব নিয়ে চলছে কিন্তু সেই সুপ্রিয়া। এই মুহূর্তে বক্সের মধ্যে ফেলা বল, কিন্তু এখনো বিপদ কাটেনি নিউ আলিপুরের জন্য। এই মুহূর্তে ডান দিক থেকে ভাসানো বল, একটা প্রচেষ্টা, থায়ের মধ্যে ট্র্যাপ করে এগিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু সেখানে ধরা পড়েছেন নিউ আলিপুর সুরুচির কাছে। এই মুহূর্তে চাপ বাড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ডান পায়ে হালকা করে শট, একদম বাঁদিকের দিকে সুযোগ, কিন্তু একটুর জন্য হাতছাড়া এবং এইটি কিন্তু মানতে পারছে না ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোচ। দেখে নেব রিপ্লেটা। জাস্ট একটুর জন্য একদম বাঁ দিক থেকে বাড়ানো বলটি সরাসরি ডান দিকের সেকেন্ড পোস্টে প্রবেশ করছিল। এই কথাটি নিয়েও কিন্তু চিন্তা করবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ম্যাচের পরে। আমরা দেখতে পেলাম এই ম্যাচের বয়স এখন মাত্র 25 মিনিট। আমরা দেখতে পেলাম দুটি দলই কিন্তু প্রায় সমান সমান শট অন টার্গেট একটি একটি করে গোলের দিকে রেখেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সেরকমভাবে। আরও পরিশ্রম করতে হবে দুটি দলকে, কিন্তু দুটি দলের খেলা দেখে এটা ভালো লাগছে, তারা চেষ্টা করছে। এই মুহূর্তে চাপ বাড়াচ্ছে বাদিক থেকে, আরও একটা লব করার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বলটি অনেকটা দূরে চলে গেল। না না, ফলে এই মুহূর্তে কর্নার কিন্তু আদায় করে নিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাদিক থেকে ভাসানো বল, একটা সুযোগ কিন্তু তৈরি জ্যোৎস্না।
আমি কিছুক্ষণ আগে পর্যন্ত বলছিলাম ম্যাচের শুরুতে দুটি দলকে বোথ সাইডকেই আমার খুব ভালো লাগছিল, একটা এনার্জেটিক্যাল ফুটবল তারা উপহার দিচ্ছে, কিন্তু তারপরেই কিন্তু নিউ আলিপুর সুরচি পরস্পর আক্রমণে গেছে, তাদের খেলা আমাদের মুগ্ধ করছে, কিন্তু তারপরেই আমার কথা হয়তো শুনতে পারছে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা, তারা কিন্তু কিছুক্ষণ পরেই সজাগ হয়ে গেল, আর তারপর পরস্পর দুটি নিউ আলিপুরের দুর্গের দিকে পরস্পর দুটি খুব কঠিনভাবে আক্রমণে তারা কিন্তু ছুটে গেল। গোল পায়নি যদিও, কিন্তু যেইভাবে আক্রমণটা করেছে সেটা কিন্তু সত্যি দেখার মতো, প্রায় গোল চলে আসছিল। ভাগ্য সুপ্রসন্ন রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এগেনস্টে আজকে। নিউ আলিপুর সুরচির মাঝ মাঠটাকে দখল নিয়েছে নিউ আলিপুর সুরচি, সেই সুপ্রিয়া সুপ্রিয়া বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় সেই 6 নম্বর জার্সিধারিত প্লেয়ার সেই নীলাম নীলাম আর একবার হালকাভাবে বাড়িয়ে দিয়েছে তার সতীর্থ প্লেয়ারকে। সালিনা সালিনা কি করবে, দেখছে টিমমেটকে খোঁজার চেষ্টা, আবার সেই সুপ্রিয়া, সালিনা সুপ্রিয়ার ভালো কম্বিনেশন, বাদিক থেকে আক্রমণ, কিন্তু ডিফেন্ডার ভালো, বলের প্রতি কন্ট্রোল এবং নজর তার দৃষ্ট চোখ চোখে কিন্তু রেখেছেন, কিন্তু এখনো পর্যন্ত বিপদ কিন্তু কাটেনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। ব্যাক পাস, সেই সুপ্রিয়া, আরও একবার সালিনা সালিনা বাদিক থেকে উঠছে, বাদিক থেকে তার ডিফেন্ডারটাকে ধরতে পারবে কোনো রকমে, এ যাত্রায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ থ্রোর বিনিময়ে বিপদটাকে কিন্তু মুক্তি পেল, কিন্তু সুপ্রিয়া থ্রো থেকে আরও একবার বিপদ ঘনিয়ে আসবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের দুর্গের দিকে, সেটা কিন্তু বলাই যাচ্ছে। সুপ্রিয়া জার্সি নম্বর 2, বক্সের মধ্যে বাইরে ফেলা বল, কিন্তু আরও একবার থ্রো পাবে। সুপ্রিয়াকে ম্যান দেখে তারপরে কিন্তু থ্রো ইনটা নিতে হবে, তাহলে কিন্তু এই যাত্রা থেকে আক্রমণটাকে সৃষ্টি করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের দুর্গের দিকে এই মুহূর্তে বল গড়িয়েছে, বল পায়ে পায়ে আক্রমণ ঘটানোর চেষ্টা করছে নিউ আলিপুর সুরচি, 30 নম্বর জার্সিধারিত প্লেয়ার সেই অধিনায়িকা, আক্রমণ কিন্তু তৈরি রূপা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের গোলরক্ষিকা সেই রূপা কিন্তু দুরন্তভাবে বলটিকে কিন্তু গ্রিপ করেছে। নিউ আলিপুর চাপ সৃষ্টি করছে তা কিন্তু বোঝাই যাচ্ছে, খেলার বয়স 30 মিনিটের কাটায় কিন্তু গড়িয়েছে, তার মাঝখানেই এই মুহূর্তে ডান দিক থেকে আরও একবার কিন্তু ডান দিকে একদম রাইট ব্যাকে সুপ্রসন্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্ডাররা সরাসরি বলকে সাইড লাইনের বাইরের নিশানা দেখিয়ে দিয়েছে, যার জন্য থ্রো ইন পাচ্ছে এই মুহূর্তে নিউ আলিপুর। নিউ আলিপুর সুরচি সঙ্গ বল পায়ে আক্রমণে ডান দিক থেকে খেলা করানোর চেষ্টা, বক্সের বাইরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু বক্সের বাইরে থেকেই গেম কন্ট্রোল করার চেষ্টায় কোনো রকমের লাইন ক্রস করিয়ে দিয়েছে বল, ফলে থ্রো ইন থেকে আরও একবার নিজেদের কন্ট্রোল রাখার চেষ্টা করবে নিউ আলিপুর সুরচি। সেই সুপ্রিয়া ডিফেন্সে আজকে যথেষ্ট নজর কেড়েছে তিনি, যেই কথা কিছুক্ষণ আগে বলছিলাম, এই মহিলা ফুটবল প্লেয়ারদের তুলে আনার জন্য তাদের ফ্যামিলি কিন্তু অনেকটা স্ট্রাগল করে, একটি মেয়েকে ফুটবল কোচিংয়ে পাঠানো কতটা কষ্টকর সেটা আমরা সবাই জানি, বিশেষ করে শহরের অঞ্চলে নয়, বিশেষ করে কিন্তু গ্রামের অঞ্চলে, কারণ এই মেয়েগুলি কিন্তু বেশিরভাগ ক্যানিং থেকে সুন্দরবন বা সুন্দরবন থেকে পাহাড় অঞ্চল থেকে উঠে আসা এই মেয়েরা। এই মুহূর্তে 30 নম্বর জার্সিধারিত প্লেয়ার নিউ আলিপুর সুরচির একটা ভালো কন্ট্রোল করার চেষ্টায় কিন্তু ডিফেন্ডিং নিয়ে খুব নজর দিয়েছে এবং মন দিয়ে ডিফেন্ডিংটা করছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেয়েরা। মাঝমাঠকে কন্ট্রোল করে এগিয়ে যাওয়ার চেষ্টায় কিন্তু মাঝমাঠ থেকে যে পাসটা বাড়ানো হয়েছিল সেটা কিন্তু একদমই কাজে আসলো না, প্রায় রং নম্বরে পাসটি চলে গেছে, যার জন্য এই মুহূর্তে নিউ আলিপুর সুরচি কন্ট্রোল করার চেষ্টায় মাঝমাঠ থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কিন্তু আরও একবার রং নাম্বার। বেশ কিছু মিস পাস হচ্ছে আজকের এই ম্যাচে, আর মিস পাসটা স্বাভাবিক যেহেতু আজকের ইয়ুথ প্লেয়াররা আর উঠে আসছে, কিন্তু মিস পাসের কথা বলতে বলতেই বাদিক থেকে আক্রমণ ঘনিয়ে আসছে নিউ আলিপুর সুরচির জন্য, কিন্তু কোনো রকমে এ যাত্রায় বাধা দিয়েছে তারা। কর্নারের বিনিময় তারা কিন্তু এবার রক্ষা পেলেন।
কর্নার রাখছে। একের অধি বেশি কর্নার কিন্তু আদায় করে নিয়েছে নিউ আলিপুরের এগেনস্টে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই কর্নার থেকে কি আমরা নতুন কিছু ফসল দেখতে পারবো কিনা ওয়েস্ট বেঙ্গল পুলিশের? প্রায় বলা যায় এই মুহূর্তে ধানের বীজ পোতা হয়েছে এবং সেই ধানটাকে উঠে আসে নাকি দেখার বিষয়। বলটাকে বাড়ানো হয়েছে সঠিকভাবেই, কিন্তু এখনো পর্যন্ত চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। ফলে গোল কিক পাচ্ছে এবং শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে কুনাল, সুরুচি সঙ্গের কোচ। আজকে কুনালকে বেশ চিন্তিত দেখাবে, কারণ কুনাল দাস আজকে ভেবেছিলেন তার দল একটা সহজ জয় পাবে, কারণ যেই টিমটা আজকে ছন্দে রয়েছে প্রথম থেকেই এবং ইস্ট বেঙ্গলের মতন দলের এগেনস্টে তারা কিন্তু ড্র করে আসছে, তারা একটা ভালো ফাইট দেবে এবং জয়ের একটা প্রত্যাশা থাকবে এবং প্রথমার্ধেই গোল করে এগিয়ে যেতে পারবে। কিন্তু যেরকমভাবে আজকে ডিফেন্ডিংয়ের পরিচয় দিচ্ছে সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিফেন্ডার এবং গোলরক্ষিকারা, সেটা কিন্তু তাদের সুনাম করতে হবে এবং সেকেন্ড হাফে আরও কিছু চমক অপেক্ষা করবে হয়তো। মাঝমাঠ থেকে বল রাখার চেষ্টায় সেই দেবলিনা 30 নম্বর জার্সি দাঁড়িত, সেখান থেকে ডান দিক থেকে আক্রমণে ঢুকছে হলুদ বাহিনী নিউ আলিপুর সুরচি, কিন্তু বল সরাসরি সুরক্ষিত হাতে রূপার। তিনি রূপার হাতে না বাড়িয়ে বল যদি সরাসরি একদম ডান দিক থেকে বাঁ দিকে বাড়াতে পারতেন, বাঁ দিকে কিন্তু নিউ আলিপুর সুরচির সতীর্থ প্লেয়ার উপস্থিত ছিল, তার টোকাতে কিন্তু প্রথম গোলটা নিউ আলিপুর সুরচি পেয়েই যেতে পারত। ফলে যখন বক্সের মধ্যে প্রবেশ করছে এবং নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং করছে, সেটা কিন্তু সমস্যা। আর এখানেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সুপ্রিয়া এবং তার সহ ডিফেন্ডারের মধ্যে বোঝাপড়ার অভাব এবং সেখানে কিন্তু বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টায় নিলাম, কিন্তু পারলেন না। থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অনুকূলে। সুপ্রিয়া রয়েছে, যার জন্য কুনাল দাসের অনেকটাই স্বস্তি থাকবে, কিন্তু সুপ্রিয়ার এবার বাড়ানো বলটা নিলামের অনুকূলে সাইড লাইনের বাইরে চলে গেছে, যার জন্য রেফারি জানিয়েছে থ্রো ইন। নিলামের ভুল পাস, যার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু নিউ আলিপুর সুরচির ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল, কিন্তু বক্সের মধ্যে বাড়িয়ে দেওয়া বল। যেই মুহূর্তে মাঝমাঠের প্লেয়াররা বল পাচ্ছে সেই মুহূর্তে কিন্তু সজাগ থাকতে হবে আরও ভালোভাবেই। মাঝমাঠে বল পাওয়া মানে সতীর্থ বা ফরওয়ার্ডের অনুকূলে পাসটা সঠিকভাবে বাড়িয়ে দেওয়া। যতটা ভালোভাবে পাস বাড়াবে তত ভালোভাবে তো নিজের কোয়ালিটি হবেই, কিন্তু তার সাথে দলও একটা গোল পাবে এবং এগিয়ে যেতে পারবে। আরও একবার লক্ষ্য রাখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেই ডিফেন্সের অঞ্চলে, যেই ডিফেন্সের অঞ্চলে একবার বল পড়লেই কোনো রকমভাবে বাইরে বার করে দিচ্ছেন থ্রোর বিনিময়ে। এটা একটা ভালো দিক ডিফেন্ডারদের, এই প্রাথমিক দিক হচ্ছে এই বাইরে বার করে দেওয়া কোনো রকমভাবে, কারণ পেছনে যদি কোনো প্লেয়ার থাকে এবং কোনো প্লেয়ার অপোনেন্ট প্লেয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলে, তো সেখানে কিন্তু তার নিজের সতীর্থর অনুকূলে পাস করাটা একটু বেশি রিস্কি হয়ে যায়, বা খুব ভালো কন্ট্রোল বা খুব ভালো অভিজ্ঞতা না থাকলে সে জিনিসটা না করাই ভালো। তো এই মুহূর্তে বলটাকে স্ন্যাচ করে কিন্তু নিজেদের অঞ্চল থেকেই কন্ট্রোলে রেখেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ আরও একবার বল ঘুরিয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু শেষ পর্যন্ত বল লাইন ক্রস করে বাইরে। সুপ্রিয়া, সুপ্রিয়া থেকে ঝানু, মাঝমাঠ থেকে বল কন্ট্রোল ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশকে বল বাড়ানো হয়েছে ডান দিকে, ঝানু রয়েছে তার সাথে। সীমা কোনো রকমে বলটিকে লাইন ক্রস করে দিয়েছেন। একটা জিনিস দেখে ভালো লাগছে যে এই সময় কিন্তু সুপ্রিয়া উপরের দিকে উঠে আসে, সেই সময় কিন্তু ঝানু বা সীমারা ডিফেন্সটাকে বেশ কন্ট্রোলে রাখছে। একটা ভালো বোঝাপড়া রয়েছে তাদের মধ্যে, ভালো কম্বিনেশন রয়েছে।
আর একবার নিচ থেকে বাড়ি দেওয়া বল, এগিয়ে যাচ্ছে নিউ বালিপুর সুরুচি, কিন্তু বলের সাথে পায়ের দূরত্বটা অনেকটাই, যার জন্য কন্ট্রোল কিন্তু হারাতে হচ্ছে নিউ বালিপুর সুরুচিকে। বলের সাথে পা যেন চুম্বকের মতন লেগে থাকবে, এটাই কিন্তু আমরা বেশিরভাগ শুনে থাকি, আর এরকমভাবে লেগে থাকাই উচিত, কারণ যত ভালো কাছাকাছি বলের সাথে সংযোগটা থাকবে তত ভালোই কিন্তু কন্ট্রোল থাকবে, নাহলে অপোনেন্ট প্লেয়ার কিন্তু বল কেড়ে নিতে পারে। এই মুহূর্তে সুপ্রিয়ার করা থ্রোটা কিন্তু ফাউল থ্রো হয়েছে, রেফারি আজকে মাহি কিন্তু জানিয়ে দিয়েছে, তার জন্য ফাউল থ্রোটি নিতে আসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাও আবার নিউ বালিপুর সুরুচির অঞ্চলে। বক্সের মধ্যে পাঠিয়ে দেওয়া বল, সুযোগ চেষ্টায় কিন্তু না, ভালো সময় বেরিয়ে এসছেন সেই জ্যোৎস্না। জ্যোৎস্নার আমি সুনাম করবো, জ্যোৎস্না যদি তার জায়গা ছেড়ে সেই সময় না বেরোতেন তাহলে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যেত, স্পেস পেয়ে যেত, সেই জায়গা বা স্পেস দেবেন না জ্যোৎস্না, এবং জ্যোৎস্নার পারফরমেন্স আমরা ইস্ট বেঙ্গল মাঠেও দেখেছিলাম। নিজেদের অঞ্চল থেকে কন্ট্রোল রাখার চেষ্টায় নিউ বালিপুর সুরুচি এবার কিন্তু কিছুটা সমস্যায় পড়লেও পড়তে পারে, কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ধেয়ে এসছে তাদের দিকে। থ্রো ইন, নিউ বালিপুর সুরুচির অনুকূলে। বলের জন্য ব্যাটেল, কিন্তু শেষ পর্যন্ত ব্যাটেলটায় জয় পাচ্ছে নিউ বালিপুর সুরুচি। মাঝমাঠ থেকে অনুকূল নেওয়ার চেষ্টায় সুপ্রিয়ার উদ্দেশ্যে বল, সুপ্রিয়া, সুপ্রিয়া ছোট করে কাকে বাড়াবেন, সতীর্থকে বাড়িয়েছেন, বক্সের একটু বাইরে নিঃশ্বাস ফেলছেন এবং সুযোগ, কিন্তু তার আগে রেফারির হুইসেল। এরকম জায়গা থেকে কখনোই খুশি হবেন না কুণাল দাসরা। বলটা ভালো বাড়ানো হয়েছে, কিন্তু রেফারির একদম সঠিক ডিসিশন, একদম কারেক্ট ডিসিশন, তার কড়া নজর রয়েছে বলের প্রতি, তার জন্য কিন্তু তিনি জানাতে পারছেন এটি অফসাইড হয়েছে। এবং এই কথাই বলছিলাম, মহিলা শুধুমাত্র প্লেয়ার নয়, তার সাথে আমরা উপহার পাবো কিন্তু মহিলা রেফারিরাও, যারা দুরন্তভাবে পারফর্ম করে আমাদের সকলকে কিন্তু মুগ্ধ করছে। ডি বক্স থেকে ভাসানো বল, সুপ্রিয়া, সুপ্রিয়ার পাসটা একটু ঠিক হলো না, অপোনেন্ট প্লেয়ার এসে বলটি কিন্তু স্ন্যাচ করে নিতে পারলো। সুরুচির অঞ্চলে বল ঘোরাফেরা করছে, কিন্তু ডিফেন্ডাররাও জবাব দিচ্ছে কড়াভাবে। থ্রো ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষে। চল্লিশ মিনিটের মাথায় খেলা গড়িয়েছে, আর বয়েস ম্যাচের 5 মিনিট এবং অবশ্যই অতিরিক্ত সময় যুক্ত হবে। আজকের মনজিরা ফোর্থ রেফারি অফিসিয়াল, তিনি কিছুটা সময় যুক্ত করবেন, কিন্তু যা খেলা হয়েছে দুটো টিমকেই কিন্তু প্রায় সমান সমান লাগছে। আর এই মুহূর্তে নিউ আলিপুর সুরুচি হলুদ বাহিনী আক্রমণে একটা সুযোগ, কিন্তু ভালো কভারিং সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কিন্তু এখনো অনসাইডেড রয়েছেন নিউ আলিপুর সুরুচি। বাদিক থেকে ভাসানো বল, হেডার, কিন্তু একটু বাইরে হয়ে গেল, মাথায় সাথে কানেক্ট করলো না, কিন্তু এই মুহূর্তে খেলা ঘুরিয়েছে একদম বাদিক থেকে ডান দিকে সুইচ ওভার করে নিউ আলিপুর সুরুচি চাপ সৃষ্টি করছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অঞ্চলে। আরও একবার বক্সের মধ্যে পাঠানো বল, রয়েছে নিউ আলিপুর সুরুচির প্লেয়ার, কিন্তু কাজটি কিছুই হচ্ছে না, কারণ একটু লেট করে ফেলেছেন তিনি। তার আগে এই বলটিকে সামনে এসে গ্রিপ করে নিয়েছেন রূপা। রূপার সুনাম করব, সঠিক সময় সঠিক জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছেন রূপা, যার জন্য তার দল এখনো পর্যন্ত ব্যালেন্সে রয়েছে। আরও একবার বল কন্ট্রোল হলুদ বাহিনী সেই নিউ আলিপুর সুরুচির, কিন্তু মাঝমাঠ থেকে বল আরও একবার
অপোনেন্ট দিশায়। আরও একবার সুপ্রিয়া, সুরচির অঞ্চল থেকে ডিফেন্সে যথেষ্ট ভরসাদার প্লেয়ার, সেখান থেকে মাঝ মাঠে বল, মাঝমাঠ থেকে ছোট ছোট পাশে এগিয়ে যাচ্ছে হলুদ বাহিনী। 30 নম্বর জার্সি দায়িত্ব সেই দেবলিনা কি করবেন তিনি, বক্সের মধ্যে ঢুকে পড়েছেন। সতীর্থ প্লেয়ার ব্যাক সাইডের ছিলেন, তাকে পাস বাড়ালে কিন্তু আক্রমণটা করতে পারতো। আরও একবার দুরন্ত রিসিভ দেখতে পারলাম সেই সুপ্রিয়ার কাছ থেকে। সুপ্রিয়ার কথাটা বারবার উঠে আসছে, নিচে কিন্তু ভালো কন্ট্রোল রাখছে তিনি বল, কিন্তু এই মুহূর্তে থ্রো ইন নিউ আলিপুরের পক্ষে। আরও একবার সুপ্রিয়া, সুপ্রিয়া থেকে সেই 10 নম্বর জার্সি দাঁড়িত প্লেয়ার সালিনা থেকে আরেকবার সেই 9 নম্বর প্লেয়ার রিয়া, ফরওয়ার্ড প্লেয়ার, কিন্তু রিয়া কন্ট্রোল হারালেন। শেষ পর্যন্ত ধরতে পারলেন না বলটা সেই ঝানু, তার জন্য থ্রো ইন পাচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাও আবার নিউ আলিপুর সুরচির অঞ্চলে। একদম খেলা প্রথমার্ধ শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের 4th অফিসিয়াল এক্সট্রা টাইম জানিয়ে দেবেন। আরও একবার বক্সের মধ্যে পাঠানোর চেষ্টায়, কিন্তু ট্রাই করছেন, এখনো অন সাইডে রয়েছেন। সুপ্রিয়া লড়াই চালাচ্ছে, বল কন্ট্রোল নিউ আলিপুর, ব্যাটেল চলছে, কিন্তু আরও একবার ওয়েস্ট বেঙ্গল পুলিশ কন্ট্রোলে, কিন্তু কন্ট্রোল থেকে বেরিয়ে যাচ্ছে বল। কিন্তু শেষ পর্যন্ত হলুদ বাহিনীদের পায়ে বল যেন আটকে থাকছে। নিউ আলিপুর সুরচি যেমন তারা ফেমাস দুর্গাপুজোর উৎসবে, তারা কি ফেমাস হতে পারবে মহিলা ফুটবলদেরও? কন্যাশ্রী কাপে যেরকম পারফর্ম করছে, তারা কিন্তু এগিয়ে যাওয়ারই কথা। আজকের ম্যাচের ফলাফল কি হবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না, কারণ দুটি দলই পরস্পর কিন্তু প্রতি আক্রমণে খেলা কিন্তু জমিয়ে দিয়েছে। কিন্তু এই নিউ আলিপুর সুরচি সংঘর কিন্তু একটা ইতিহাস রয়েছে, তাদের দুর্গা পুজো, এবং আরও একটা ইতিহাস এবং আরও একটা সম্মান কি তারা অর্জন করতে পারবে, তা হচ্ছে কন্যাশ্রী কাপের এই মহিলা ফুটবল দল। তারা যদি ভালো পারফরমেন্স করে, তাদের ক্লাবের নাম কিন্তু উজ্জ্বল হবে। বিশেষ করে নজর থাকছে সুপ্রিয়ার উপর, বল কন্ট্রোল সুপ্রিয়ার কাছে। সুপ্রিয়া ছোট করে পাস করে নেওয়ার চেষ্টা সতীর্থ দেবলিনার সাথে, দেবলিনা থেকে আবার সুপ্রিয়া, ওয়েস্ট বেঙ্গল পুলিশের অঞ্চলে সুপ্রিয়া, কিন্তু এই মুহূর্তে থ্রো ইন, তাও হবার সুপ্রিয়ার অনুকূলেই, অর্থাৎ নিউ আলিপুর সুরচির কাছে। সুপ্রিয়া বল পাঠিয়ে দেওয়ার চেষ্টায়, কিন্তু এই মুহূর্তে কন্ট্রোল রেখেছে নিউ আলিপুর সুরচি। 17 নম্বর জার্সি দায়িত্ব সেই সঞ্জনা কি করবেন, কিন্তু তার আগে আরও একবার থ্রো ইন। 45 মিনিট অতিরিক্ত হয়ে যাওয়ার হয়তো কিছুক্ষণের মধ্যেই 4th অফিসিয়াল দেখিয়ে দেবে আজকের প্রথম এক্সট্রা টাইম। এই মুহূর্তে জোনা, কিন্তু তার আগে রেফারির হুইসেল, ফাউল হয়েছে সেখানে। লম্বা করে দেখিয়ে দেওয়া বল, 2 মিনিট অ্যাডেড টাইম, একদম পারফেক্ট ডিসিশন, যেহেতু খেলা কোনো জায়গায় আটকায়নি। 2 মিনিট অ্যাডেড টাইমের পরেই কিন্তু খেলা এখানেই স্টপ হবে। পরবর্তী আক্রমণের দিকে নজর রাখবো। এই মুহূর্তে ডিফেন্ডিং আরও সুন্দর, যত সুন্দর আক্রমণ বাড়িয়ে দেওয়া বল, তত ভালো ডিফেন্ডিং ও ওয়েস্ট বেঙ্গল পুলিশের। ফলে একটা কাটায় কাটায় টক্কর। যদি আমাকে বলতে হয় কত পার্সেন্ট রাখা যাবে এই দুটি দলকেই, তাহলে কিন্তু বলবেন 50-50%। হয়তো এই মুহূর্তে আক্রমণটা সেভাবে ডানা মেলছে না ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কিন্তু ডানা মেলছে তাদের ডিফেন্ডিংটাও। এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্লেয়ার, আমি আশা করব তার আঘাতটা গুরুতর হবে না।
গোল কিক করে স্টার্ট করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। মাঠের মধ্যে কুকুরও ঢুকে গেছে, এটা আইএফএ কে নজর রাখতে হবে, মহিলা ফুটবলে অসুবিধা হতে পারে। সুপ্রিয়া ডিফেন্ডিং করে বলটিকে বার করে দিলে এবং মাহি আজকের রেফারি বড় বিশেষ বাজিয়ে জানিয়ে দিল প্রথমার্ধের খেলার স্কোর এখানেই শেষ। আমরা ফিরে আসবো দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধের স্কোর কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ নীল, নিউ আলিপুর সুরজি সংঘ নীল। দুরন্ত খেলা চলছে, সেকেন্ড হাফের জন্য নজর রাখুন আমুজি টিভিতেই ধারাভাষ্যে আসছি আমি জয় রয়। থ্যাংক ইউ।